গত পরশুদিন বিকেলবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎই কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ জানাই। কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বৎসর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে উনি লাগাতার অবিরাম গত 10 বৎসর ধরে পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই রাহুল গান্ধীর অনুপ্রেরণায় আমরাও ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা বিভাগ মিলে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ঠাট্টা হাসিতে পরিণত করেন, তখন বড় আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরেই কংগ্রেস জাতি জনগণনা বিল পাস করবে, জাতি জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতি গণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি 1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর পর সেটাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনার কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে তুলপাড় আন্দোলন চালিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন যে গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু ডেডলাইন তো আপনি দেন নাই। কবে হবে? আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি ডেডলাইন আগে দিন, কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলা বিলের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোনো তো রিজার্ভেশনের কোনো ফর্মুলা এখনো বাইর করেননি। আপনি কাস্ট সেন্সাসের সময় বলেছিলেন 8,250 কোটি টাকা লাগবে 2021-এ, কাজেই করা যাবে না। কিন্তু আজকে দেখা গেছে আপনি সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছে। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো কাস্ট সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না। আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে, প্রতি অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিটা লুক লাগিয়ে সব কিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি, দিনের পর দিন আপনি জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা, ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি, যে দাবিগুলি মানুষের আপামর জনসাধারণ সেইগুলি ডাইভার্ট করার জন্য আপনি একটা না একটা ফন্দি আনেন। কাজেই আগামী দিন আপনার এই ফন্দি থাকবে না। আমরা কংগ্রেসীরা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং সেই দাবিগুলি আমাদের আর যতগুলো দাবি আছে সেইগুলি আমরা